হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাইক্রোসফট পাওয়ার বিআই ইনস্টল করতে হয় অ্যান্ড স্পেশালি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অনেক হচ্ছে ডাউনলোড করতে পারেন বাট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন না। তো আজকে আমি এখানে ডাউনলোড প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাবো ফুলি ফ্রিতে। তো প্রথমে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেব। তো আপনারা চাইলে এটা যে স্টোর আছে মাইক্রোসফট স্টোর সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা মাইক্রোসফট পাওয়ার বিআই ডেস্কটপ এই ভার্সন থেকে ডাউনলোড করবো। দুইটা ভার্সন পাওয়া যায়, তো আমরা ডেস্কটপ ভার্সন থেকে ডাউনলোড করে নেব। তো সুবিধা মতো ফোল্ডারে এটা রেখে সেভ করে নেব। তো দেন এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে। আমি এখানে ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি না, এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ভ্যারি করবে। তো এটা ডাউনলোড হওয়ার পর আমি হচ্ছে যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডার ওপেন করব। ওপেন করার পর হচ্ছে এটাকে ইনস্টল করে নেব। তো ইনস্টলেশন প্রসেস ফুলি এত একটা ইম্পর্টেন্ট না। তো যারা ইনস্টল করতে পারেন সেই ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে আপনারা এখানে স্কিপ করতে পারেন। তো যারা ইনস্টল করতে পারেন না তারা হচ্ছে এই ইনস্টলেশন প্রসেসটা দেখতে পারেন। এখানে আমি ডাবল ক্লিক করে নিচ্ছি। তো আমার এখানে কিছু টাইম লাগছে কারণ আমি আনইনস্টল করে আবার ইনস্টল করতেছি। দ্যাট মিনস আমার কিছু ল্যাপটপ ফাইল ছিল, দ্যাটস ওয়াই আমার এখানে টাইম লাগছে। তো আপনাদের হচ্ছে এখানে একটা টাইম লাগবে না। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। তো তারপরে সেখানে প্রিপেয়ারিং টু ইনস্টল। তো এখানে আমি আবারও বলতেছি যেহেতু আমার কিছু লেফটওভার ফাইল ছিল, দ্যাটস ওয়াই আমার এখানে লেট হতে পারে। তো আপনাদের এখানে লেট হবে না। তো এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট ইউজার এগ্রিমেন্ট, দেন নেক্সট। তো তারপর সেখানে একটু টাইম লাগবে এটা সেট আপ হইতে। তো এখন চাইলে এই পার্টটুকু আপনারা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন। ওকে, তো দেখুন এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর হচ্ছে এটাকে এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখন আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনি এখানে চাইলে সাইন ইন করতে পারবেন, অথবা সাইন ইন ছাড়াও আপনি এখানে ব্ল্যাঙ্ক পেপার ক্রিয়েট করতে পারবেন, এক্সেল ওয়ার্কবুক থেকে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাঙ্ক পেপারে ক্লিক করলাম। এখন আপনি চাইলে এক্সেল থেকে, এসকিউএল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি এটাকে ইম্পোর্ট করতে পারবেন, ফাইলগুলোকে ইম্পোর্ট করতে পারবেন। এখন যেহেতু অ্যাকাউন্ট নেই, তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট ছাড়া লগ ইন করতে পারবেন না। তো এখন কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে পাওয়ার বিআই লগ ইন লিখে সার্চ করতে হবে। তো সার্চ করার পর এখানে সাইন ইন অপশন আসবে। তো সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। তো এরপরে হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে আমাদের যেই ইনস্টিটিউশনাল মেইলটা আছে, অর্গানাইজেশন যে মেইলটা আছে সেই অর্গানাইজেশন মেইলটা দিতে হবে। তো হ্যাঁ, এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে বা স্টুডেন্ট মেইল দিয়ে এখানে লগ ইন করা যাবে। তো আমরা এখানে আমাদের ইনস্টিটিউশনাল মেইলটা দিয়ে দেবো। তো দেওয়ার পর হচ্ছে এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর হচ্ছে ভেরিফিকেশন করবে। এখান থেকে হচ্ছে আমরা আই গট ইট ফ্রম অর্গানাইজেশন ক্লিক করে নেক্সটে ক্লিক করবো। তারপর এখানে যে ইনফোগুলো লাগবে সেই ইনফোগুলো আমাকে দিতে হবে। তো আপনার যে কান্ট্রি ওয়াইজ আপনি এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করবো উইথ ভেরিফিকেশন কোড। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েশন হবে। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো অলরেডি হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, তো ওইটা আমি স্কিপ করে ফেলছি। তো এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে একবার লগ ইন হয়েছে মানে আপনি এখানে ওয়েব ভার্সন ইউজ করতে পারবেন, যে এখানে এই পাওয়ার বিআইয়ের ওয়েব ভার্সনটাতে আপনি এখানে ইউজ করতে পারবেন। বাট আপনি যদি চান যে ডেস্কটপ ভার্সনটা যে ডাউনলোড করা হয়েছে বা ইনস্টল করা হয়েছে ওইটাতে যদি ইউজ করতে চান বা সেম অ্যাকাউন্টটা ইউজ করতে চান, তখন হচ্ছে আপনি সেই আবার পাওয়ার বিআই ডেস্কটপে ঢুকতে হবে। তো পাওয়ার বিআই ডেস্কটপে আসার পর এখানে সিম্পলি লগ ইন করতে হবে। হ্যাঁ, আপনি লগ ইন ছাড়াও এখানে কাজ করতে পারবেন, কিন্তু আপনি যখন এক্সপোর্ট করতে যাবেন, লাইক ড্যাশবোর্ড ক্রিয়েট করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে ওয়েব ভার্সনটা লাগবে। বা আপনি যখন শেয়ার করতে যাবেন তখন হচ্ছে আপনাকে লগ ইন থাকতে হবে। তো ওই ওয়েব ভার্সনটার জন্য আর হচ্ছে লগ ইন করার জন্য বা শেয়ার করার জন্য হচ্ছে আপনাকে এখানে অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। তো আমরা এই মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই মেলটা এখানে দেবো। দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো ওই পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আমি এখানে স্কিপ করে দিচ্ছি। বা এখানেও সেম আমি মেলটা দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা আমি হাইড করে দিচ্ছি। তো হাইড করার পর হচ্ছে আমাদের এখানে যে লগ ইন হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনি নেমে ক্লিক করার পর বা ইউজার নেমে ক্লিক করার পর আপনি আপনার ডিটেলসগুলো দেখতে পারবেন। তো এভাবেই আপনি